নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। পয়লা বৈশাখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি পয়লা বৈশাখে স্পেশাল নিরামিষ এঁচোড়ের রেসিপি বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এঁচোড় কাটার থেকে শুরু করে পুরো রেসিপিটা দেখাবো, তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন। আর কিভাবে এঁচোড়টা কাটলে আপনাদের আঠাটা লাগবে না, চলুন দেখে নিন। প্রথমে একটা এঁচোড় দুভাগ করে দেখুন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো একটা পাত্রে জল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কাটার পরে জলে যদি সাথে সাথে রেখে নেন তাহলে হাতে কোনো রকম তেল নিতে হবে না, কারণ হাতে তেল নিলে অনেক সময় কি হয়, স্লিপ হয়ে যায়, হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে করবেন, আঠা একটু হাতে লাগবে না, খুব সহজেই কিন্তু কাটা যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি হাতের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি, আর কত সহজে কাটা যাচ্ছে, আর হাতের মধ্যে আঠা কিন্তু লাগছে না। এভাবে খুব সহজেই আপনারা এঁচোড়টা কেটে নিতে পারেন। এঁচোড়ের বাইরের খোসা অংশটা ভালোভাবে পরিষ্কার করার পর বা কেটে নেওয়ার পর ভেতরে একটু বাদ দিয়ে দিতে হয়, মাছের অংশটা একটু বাদ দিয়ে তারপর এরকমভাবে এঁচোড়টা কেটে নিতে হবে। যেমন রাখবেন ছোট বড় সেটা আপনাদের পছন্দ মতো রেখে নেবেন। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। খোসাটা বাইরে করার পর আবার দু টুকরো করে এই যে মাঝের অংশটা ওটা বাদ দিয়ে দিতে হয়। তো এঁচোড়টা এইভাবে যদি কেটে নেন তো খুব সহজেই কাটা যাবে, আর একটু তেল লাগবে না হাতে, আর আঠাও লাগবে না। তো এঁচোড়টা আমি কেটে নিয়েছি, আর এখানে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে নেব। মোটামুটি 3টে সিটি দেব। এখানে একটা পেস্টের জন্য 4টে টমেটো এরকম দু টুকরো করে নিয়েছি, টমেটোটা ছোট আছে। আর এখানে গোটা মশলা নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, মৌরি, একটু লবঙ্গ, দারচিনি আর এলাচ নিয়েছি। 4 থেকে 5টা লবঙ্গ নিলেই হবে। আর এখানে 3টে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল ভালো করে গরম হওয়ার পর আমি কেটে রাখা আলুটা দিয়ে নিচ্ছি। তো আলুটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, কালারটাও খুব সুন্দর আসবে। আর তাড়াতাড়ি লবণ দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, কালার দেখেই বোঝা যাচ্ছে এখানে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার তুলে আমি একটা অন্য পাত্রের মধ্যে আলুগুলো নিয়ে নেব। এই রান্নাটা করতে অনেক সহজ, আর নিরামিষভাবে যে এত টেস্ট হয় যদি না করে থাকেন তো বুঝতে পারবেন না। অবশ্যই রিকোয়েস্ট করছি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবেই। এখানে আলুটা তুলে নিয়েছি দেখুন অন্য পাত্রে। এবার ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে নিলাম, যেহেতু তেলটা কমে গিয়েছিল অনেকটা। এবার তেলের মধ্যে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, সামান্য হিং দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম জিরে, মৌরি, আদা সব কিছু যে গোটা মশলা দিয়ে সেটা আমি দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু হয়েছে, এবার টমেটো পেস্টও দিয়ে আমি আরও মোটামুটি 3 মিনিট কি 4 মিনিট ওইরকম মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু হাই আঁচ করিনি আমি। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলা অ্যাড করছি, এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর আমি এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ অ্যাড করে দিলাম কালারের জন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, আর তেল ছাড়তে শুরু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর সামান্য চিনি দিয়ে নিলাম, যেহেতু নিরামিষ সবজি আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে ভালো লাগবে। খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আপনারা চাইলে লো রাখতে পারেন। আর 2 চামচ টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসটা অফ করে রেখেছি কারণ যাতে না দইটা ফেটে যায়। এভাবে যদি করেন তো খুব সুন্দর থাকবে। আমি প্রথমে দইটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা আবার অন করে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা কষানোর কাছে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ আসে। তো দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো মশলাটা এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে নেব। আর এঁচোড়টা আমি কিন্তু ভাজিনি, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। আর তবে যদি না ভাজা হয় তো খুব নরম হয়, এঁচোড়টা নরম থাকে লাস্ট পর্যন্ত। আর আলুটা একটু ভেজে নেবেন।
এখানে ভালো মতো সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি, আলু, এঁচড় আর মশলা। এবার স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি। তো আলুর মধ্যে লবণ দেওয়া আছে আর এঁচড়টাও হালকা লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি। সব কিছু বুঝে এখানে লবণটা অ্যাড করে দেবেন। তারপর সামান্য জল দেবো। এখানে কিন্তু খুব বেশি আমি জল দেবো না, কারণ এটা মাখো মাখো হবে, এটা কোনো রকম গ্রেভি হবে না। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম। খুব ভালো মতো মিশিয়ে আমি এটা ফুটিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না মাখো মাখো হয়ে যাচ্ছে। আর এটা এত টেস্টি হয় কি বলবো। আর লাস্টে আমি একটু ঘি দিয়ে নেব। ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। ঘিটা দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নেব। এখানে দেখুন একবার চেক করে দেখিয়ে দিলাম, আলু আর এঁচড় কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার অফ করে আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।